বৌমা, এই দেখো তোমার ফুলসজ্জার খাওয়া আমি নিজের হাতে অতি যত্ন করে সাজিয়েছি। তুমি এটাকে অমর্যাদা করো না। এই নিন আমার বলে সদ্যজাত শিশু সন্তান, আমার আমার ছোট্ট সন্তান। নাও বাবা, তুমি একবার কোলে তুলে নাও। বৌমা, আমি যা, তবে একটা কথা মনে রেখো, এই দেখো আমার হাতে দুধের বাটি আর কাজল লতা। সে যদি খিদে পেয়ে কাঁদে তুমি তাকে খাইয়ে দেবে, আর অতি যত্ন করে কাজল লতার থেকে কাজল তুলে দু চোখে পরিয়ে দেবে, যাতে কোনো নজর না লাগে। বৌমা ঠিক আছে, আপনি যান। মনে রেখো বৌমা, মনে রেখো, ছোট সন্তান বলে তাকে তুমি অমর্যাদা করো না। তবে যে মায়ের মুখটা কেঁপে উঠবে, আমি অনেক সাধনার ফলে অনেক তপস্যার ফলে পেয়েছি ওই ছোট সন্তান আমার বলে। তার যদি একটু অমর্যাদা করো, মায়ের মুখটা আগে কেঁদে উঠবে। আমি পাশের ঘরেই থাকছি বৌমা, তোমার যখন দরকার হবে তুমি আমাকে মা মা বলে চিৎকার করে ডাকবে, আমি উল্কার বেগে তোমার কাছে ছুটে আসবো বৌমা, আমি ছুটে আসবো। তাই হবে, আমি ছুটে আসবো। তাই হবে। আজ তোমার আমার বাসর ঘর, তোমাকে আমি কেমন করে মানুষ করবো তুমি বলতে পারো? সবাই
রূপবান, তোমার পদিকে বাসর ঘরে তুমি সুখে নিদ্রা যাচ্ছ? না বেটি না, তোমাকে নিদ্রা গেলে তো চলবে না। তোমাকে আজই নিশিতে যেতে হবে 12 বৎসরের জন্য বনবাসে। তা না হলে কাল প্রভাত হবার সঙ্গে সঙ্গে তুমি তোমার পতিকে হারিয়ে ফেলবে, তুমি বিধবা হবে। তাই তোমার পতিকে যদি বাঁচাতে চাও, এই মুহূর্তে তুমি নির্বাসনে যাও, নির্বাসনে যাও, নির্বাসনে যাও। জয় শিব শম্ভো, জয় বাবা ভোলেনাথ। কি হয়েছে, কি হয়েছে বেটি? তুমি এমন চিৎকার করছো কেন? বলো বলো বেটি।